কারণ যা সময় আসছে বলে দিতে হবে না, আপনারা অলরেডি বুঝতে পারছেন একটা বড় এনার্জি ক্রাইসিসের সম্মুখীন আমরা হতে পারি আগামী ভবিষ্যতে। বিশ্বজুড়ে অনেক কিছু হচ্ছে। একটা ডিপপুলেশনের একটা যে এজেন্ডা, যেটা অলরেডি আজ থেকে 15-20 বছর আগে পাস হয়েছিল, সেটা অলরেডি প্র্যাকটিক্যালে হতে আরম্ভ করেছে। কিছু বছরের মধ্যে অনেক ঘটনা আমরা দেখতে পাবো, অনেক নতুন নতুন ঘটনা আমরা শুনতে পাবো, যেগুলো কল্পনা করিনি সেরকম ধরনের পরিস্থিতি আমাদের সামনে ক্রিয়েট হবে। ভালো কিছু হবে, খারাপ অনেক, খুব বড় সড়ো কিছু একটা হতে চলেছে। কথাটা কেন বলছি, দুনিয়ার যা অবস্থা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ওটা আর বলে দিতে হবে না। কিন্তু ভেতরের কিছু খবর জানাচ্ছি আপনাদের। হিমালয়েতে, গিরনারে না, মানে কোথায় কোথায় যে ফেঁসে আছেন ধারণাও করতে পারবেন না আপনি। একটা সামান্য চটিতে আপনি ফেঁসে আছেন, জানেন? চটিতে ফেঁসে আছেন, পায়ের যে চটি, জুতো, সেটাতে ফেঁসে আছেন। আজকে আমরা একটা অন্য লোকেশনে এসেছি, দেখতে পাচ্ছেন পেছনটা কত সুন্দর। আবার চারিদিকটা দেখিয়ে দাও কোথায় আমরা ভিডিও শুট করছি এরকম পরিস্থিতিতে। কারণটাও বলছি এরপরে, যে কেন এই জায়গাতে আসতে বাধ্য হলাম আমরা। আমাদের এই গঙ্গা যমুনার ট্রেনটা দেখিয়ে দাও একবার। দেখুন এই অবস্থাতে আমরা ওই দিক দিয়ে টপকে এসে ওই মাটিটাতে এখনই পড়ছিলাম, আমি পা হড়কে গেছিল, এইখানে এসে ভিডিও শুট করছি। এবার কেন শুট করছি, কারণ হচ্ছে যে জায়গাতে আমরা শুট করছিলাম সেখানে অলরেডি কিছুগুলো ছেলে এসে মোটামুটি ওদের কার্যভার চালিয়ে যাচ্ছে, ওদের যা কৃতকর্ম। তো আজকে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দেবো, খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তার আগে যেখান থেকে আমরা এই ভিডিও টপিকটা স্টার্ট করছি সেটা হচ্ছে যতটা সম্ভব যদি আপনি চান যে আপনি স্পিরিচুয়াল লাইফে আগে এগোবেন, স্পিরিচুয়াল লাইফে প্রোগ্রেস করবেন, স্পিরিচুয়াল পাওয়ারকে নিজের মধ্যে ধারণ করবেন, নিজের আত্মার মধ্যে ধারণ করবেন, তাহলে আপনাদের অনুরোধ করব, যারা সত্যিকারের চান এই জিনিসটা করতে, সবাইকে বলছি না, সংসারের যে মোহ মায়া এবং আসক্তিতে আমরা আটকে আছি সেখান থেকে ধীরে 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 নিজেকে যতটা পারেন কোয়াইট করার চেষ্টা করুন। কারণ যা সময় আসছে বলে দিতে হবে না, আপনারা অলরেডি বুঝতে পারছেন একটা বড় এনার্জি ক্রাইসিসের সম্মুখীন আমরা হতে পারি আগামী ভবিষ্যতে। বিশ্বজুড়ে অনেক কিছু হচ্ছে। একটা ডিপপুলেশনের একটা যে এজেন্ডা, যেটা অলরেডি আজ থেকে 15-20 বছর আগে পাস হয়েছিল, সেটা অলরেডি প্র্যাকটিক্যালে হতে আরম্ভ করেছে। কিছু বছরের মধ্যে অনেক ঘটনা আমরা দেখতে পাবো, অনেক নতুন নতুন ঘটনা আমরা শুনতে পাবো, যেগুলো কল্পনা করিনি সেরকম ধরনের পরিস্থিতি আমাদের সামনে ক্রিয়েট হবে। ভালো কিছু হবে, খারাপও অনেক কিছু হবে, মিলিজুলি একটা সরকার হবে। তবে একবার নিজে ভেবে দেখুন যে যেই দিকে আমরা এগুচ্ছি, যে রাস্তায় আমরা যাচ্ছি, আগামী দিনে আমাদের ভবিষ্যৎটা কি খুব ভালো হবে? নিজেকে প্রশ্ন করুন, অ্যান্সার নিজেই পেয়ে যাবেন। তো কেন আপনাকে বললাম যে এই সংসারের যে আসক্তিতে আমরা ফেঁসে আছি, মোহ মায়া, এটা আমার, আমাকে এটা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই যে করতে হবে করে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে। করছি অনেক কিছু, কিন্তু ওই করাটা সার্থক হচ্ছে না। মানে হচ্ছে আমাদের সাংসারিক জীবনের জন্য ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা স্পিরিচুয়ালি নিজেকে প্রোগ্রেস করতে চান। সংসারের মোহ থেকে, আসক্তি থেকে যত আপনি বেরিয়ে আসবেন, তত আপনার জন্য আগামী দিনের রাস্তাটা অনেক ভালো হবে। কারণ যা টাইম আসছে, যে যে জায়গায় আমরা ফেঁসে আছি, সেই জায়গা থেকে কিন্তু মানসিক রূপে একটা পরীক্ষা বা পেপার, যার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমাদের প্রত্যেকের লাইফে আসবে। আমরা যে যেখানে ফেঁসে আছি সেইখান থেকে, কেউ অর্থতে ফেঁসে আছি তো অর্থ থেকে পেপার আসবে, কেউ পরিবারের মোহমায়াতে ফেঁসে আছি সেখান থেকে পেপার আসবে, কেউ নিজের সৌন্দর্যতা, শরীর, হেলথ, এগুলোতে ফেঁসে আছি সেখান থেকে পেপার আসবে। এবং আমরা কিন্তু প্রিপেয়ার্ড নই, দেখবেন আমরা কিন্তু প্রিপেয়ার্ড নই। আমরা কি ভাবছি এরকমই সব ঠিকঠাক চলছে, সব একদম ওকে একদম, কিন্তু হঠাৎ করে যদি অপোজিটটা হয়ে যায়, যেটা আমরা চাই না, তাহলে আমাদের মনের রিয়াকশনটা কি হবে এটা কিন্তু আমরা ভাবি না। কোনোদিন বসে পড়ে ভাবার চেষ্টা করবেন যে আমি আমার লাইফটা ভেবেছি এরকম হবে, তার জন্য আমি প্ল্যান করছি, এসআইপি করছি, হ্যানা করছি, তানা করছি, অনেক কিছু করছি, বাড়ি বানাচ্ছি, পয়সা রোজগার করছি, সবকিছু করছি, ওকে। কিন্তু হঠাৎ করে যদি একটা অপোজিট কন্ডিশনের সৃষ্টি হয়ে যায়,
তাহলে আমার মনের পরিস্থিতি কিরকম হবে? 99% লোক 1 সেকেন্ডে ডাউন হয়ে যাবে। 1 সেকেন্ড দাঁড়া, নেই এটা বেরিয়ে যাক। একটা অ্যাম্বুলেন্স গেল, তারপর ভাবুন যে অ্যাম্বুলেন্সের ভেতরে যে লোকটা আছে আর ওর পরিবার পরিজন এখন কি অবস্থা। ওরা কি ভেবেছিল এরকম হবে আজকের দিনে? কিন্তু একটা পরিস্থিতি ক্রিয়েট হলো। তো এটা একটা এক্সাম্পল ছিল। দেখুন, লাইভ ড্রামা আপনাদের সামনে দিয়ে নিয়ে গেল। এরকম পরিস্থিতি যে কারো লাইফে যখন তখন আসতে পারে। দেখুন, ভালো হলে আমাদের কোনো চাপ নেই, চাপটা কোথায়? খারাপ হলে। খারাপে আমাদের খুব চাপ হয়ে যায়, আমরা নিতে পারি না। নিতে কেন পারি না? কারণ একটা পার্টিকুলার মাইন্ডসেটে আমাদের পুরো জীবনটা চলছে, এরকম এরকম হবে, এরকম এরকম হবে। আর আপনি দেখবেন, আপনি আজ পর্যন্ত যা যা কিছু ভেবে গেছেন এরকম এরকম হবে, ওরকম ওরকম হবে, কটা হয়েছে বলুন তো ওরকম? নিজেকে প্রশ্ন করুন। আপনি যেরকম যেরকম ইমেজ ক্রিয়েট করে গেছেন, হ্যাঁ কালকের দিনটা, ভবিষ্যৎ ছাড়ুন, আপনি ভাবুন যে কালকের দিনে আমি এইটা এটা 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 করবো। লিখুন, আজকে সকালে উঠুন, দেখুন ওগুলো হয় কিনা। যদি আপনি 30টা লিস্ট করেন তাহলে হার্ডলি হয়তো আপনার 10 থেকে 15টা হবে, তাও কুঁথিয়ে একদম লেজে গোবরের অবস্থা হবে। তো কি হচ্ছে এগুলো? আমরা এক চাইছি, আরেক হচ্ছে, এক ভাবছি, আরেক হচ্ছে, ভালো চাইছি, খারাপ হচ্ছে। কারণটা কি? এর পেছনে যদি সূক্ষ্ম কারণ আপনারা দেখতে যান, স্থূল চোখে তো দেখা যাবে না। বুদ্ধি এবং মনের বশবর্তী হয়ে তাদেরকে ইনস্ট্রুমেন্ট করে আপনাকে দেখতে হবে। কোথাও না কোথাও সেই কার্মিক অ্যাকাউন্ট, যেটা নিয়ে আমরা এর আগেও বলেছি। কিন্তু আজকের ভিডিওটা কেন আপনাদের এই জিনিসটা বলছি, সংসারের আসক্তি থেকে বেরিয়ে আসুন, কারণ খুব বড় সড়ো কিছু একটা হতে চলেছে। কথাটা কেন বলছি? দুনিয়ার যা অবস্থা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ওটা আর বলে দিতে হবে না। কিন্তু ভেতরের কিছু খবর জানাচ্ছি আপনাদের। হিমালয়েতে, গিরনারে, কেদারনাথ, বদ্রীনাথ আর নর্মদায় কিছু সাধু সন্তদের আনইউজুয়াল অ্যাক্টিভিটিস দেখা গেছে। কিছু তারা হয়তো বুঝতে পারছে। এবং আপনাদের বলেছি যে জ্ঞানগঞ্জ, যেটা নিয়ে আমরা এই ভিডিওর মানে এই চ্যানেলের শুরুতেই যেটা নিয়ে আলোচনা করেছিলাম, সেই জ্ঞানগঞ্জের কিন্তু অনেকগুলো সাব ডিভিশন আছে। একটা সাব ডিভিশন তার মধ্যে সাউথ ইন্ডিয়াতে আছে, কোন একটা পাহাড়ের উপরে। এবং ওদের যে এজেন্টরা, যেমন ইলুমিনেটির এজেন্ট চারিদিকে ছড়িয়ে আছে, ঠিক সেরকম জ্ঞানগঞ্জের যে দিব্য সন্ত, দিব্য সন্ন্যাসী, তাদের এজেন্টরাও কিন্তু গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে নিজের রূপ বদলে। ঠিক আছে, নিজের রূপ বদলে ঠিক আমাদের মতো করে। যেমন আমাকে রূপকদাকে দেখছেন, আপনি দেখছেন, 4-5টা মানুষকে দেখছি, এরকম পুরো সাধারণ ভাবে, সাধারণ মানুষ হয়ে ওদের এজেন্টরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো তাদের মধ্যে 50% এজেন্টকে কিন্তু জানি না কেন এমার্জেন্সি পারপাসে জ্ঞানগঞ্জে, মানে সেই সূক্ষ্ম লোকে ডেকে নেওয়া হয়েছে রিটার্ন। এর কারণটা আমিও বলতে পারবো না, আর আপনাদের অনুরোধ করব যে আমি কোথা থেকে জানতে পারলাম বা এর সোর্স কি, এটাও জিজ্ঞেস করবেন না, না গ্রুপে, না ইউটিউবের কমেন্টে, কারণ এটার অ্যান্সার আমরা দিতে পারবো না। ব্যাপারটা হয়তো আপনার একটা গল্প মনে হবে, সে মনে হোক, যেটা সত্যি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই চ্যানেলের যারা পুরনো তারা জানেন যে এখানে আমরা কোনো ফেক কথা বা এরকম ভাবে মানুষকে আমরা ইয়ে করি না, ফ্রড করি না, লাভ নেই। কোনো টপিক আরো অনেক কিছু আছে বলার। তো যখনই কোনো ইনফরমেশন আসে আমাদের কাছে, সেটা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি যতটুকু বলার পারমিশন আছে। এটাও জানেন যে আমরা কোনো একটা শক্তির দ্বারা চালিত হচ্ছি, নিজের ইচ্ছা মতো আমরা কোনো কিছু করি না। এই ইনফরমেশনটা মনে হলো আপনাদের বলা দরকার। কেন বলা দরকার, কেন বললাম এত কথা, এবারে বলছি। এতদিন পর্যন্ত কিন্তু জ্ঞানগঞ্জের সেই সিক্রেট মেম্বাররা কিন্তু পৃথিবীর বুকেই ছিল, বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে, সাধারণ মানুষের ছদ্মবেশে। ওদের ওই বিদ্যাটা শেখানো হয়, যে কোনো রূপ ধারণ করতে পারে। 16 রকমের যে বিজ্ঞান ওখানে শেখানো হয়, তার মধ্যে একটা বিজ্ঞান হচ্ছে এটা, যে কোনো রূপ ধারণ করতে পারা, যেটার উল্লেখ শাস্ত্রে আছে। যে দেখুন, রামায়ণে এটার কথা আছে যে হরিণ রূপে নিজের রূপ বদলে এসেছিল, রাবণ সাধুর ছদ্মবেশে এসেছিল। তো এই রূপ বদলানো জিনিসটা কিন্তু কোনো মানে জাস্ট কথার কথা নয়, এটা রিয়েলিটিতে পসিবল, এটা একটা বিজ্ঞান। যে জানে সে করতে পারবে, যে জানে না সে করতে পারবে না। আমরা জানি না, আমরা করতে পারবো না। তো এতদিন পর্যন্ত কিন্তু ওই সমস্ত সিক্রেট এজেন্টদের কিন্তু জ্ঞানগঞ্জে ডাকা হয়নি, বরঞ্চ সারা দিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল ওখানের বিজ্ঞানটা শিখিয়ে। কিন্তু এখন ওদিকে আবার রিটার্ন ডেকে নেওয়া হয়েছে, নিশ্চয়ই কিছু কারণ আছে। আর যদি সাংসারিক মোহ মায়া অশান্তি যদি না ত্যাগ করেন, আপনাদের বারবার বলেছি যে আধার প্রস্তুতের ব্যাপারটা,
এখন কিন্তু আপনাদের হেল্প করার জন্য এর আগেও ভিডিওতে বলেছি 26 এপ্রিল একটা পোর্টাল খুলেছে। অনেক সূক্ষ্ম শক্তি, স্পিরিচুয়াল এনার্জি, স্পিরিচুয়াল বলতে পারেন যে এঞ্জেলসরা বাইরে থেকে এখানে এসছে শুধু হেল্প করার জন্য। কাদের হেল্প করবে? যারা স্পিরিচুয়ালি নিজেকে প্রোগ্রেস করতে চায় তাদেরকে হেল্প করার জন্য। মানে সূক্ষ্ম শক্তিরা বসে আছে চারিদিকে হেল্প করার জন্য, কিন্তু তারা হেল্প তখনই করতে পারবে যখন আপনি এই যে ফেঁসে আছেন না, মানে কোথায় কোথায় যে ফেঁসে আছেন ধারণাও করতে পারবেন না আপনি। একটা সামান্য চটিতে আপনি ফেঁসে আছেন, জানেন? চটিতে ফেঁসে আছেন, পায়ের যে চটি জুতো সেটাতে ফেঁসে আছেন। কোনো মন্দিরে গেলেন, জুতোটা খুললেন, আপনি এমন জায়গায় কখনোই খুলবেন না এই জুতোটা চুরি হয়ে যাবে, বা হয়তো এমন জায়গায় জুতোটা খুললেন যেখান থেকে চুরি হয়ে যাওয়ার প্রবণতা বেশি। আপনার বুদ্ধি ওই জুতোর সঙ্গে লেগে বসে থাকবে, মন্দিরে ঢুকে পড়ো। কোথায় কোথায় যে ফেঁসে আছেন না আপনি, আমরা সবাই, শুধু আপনি কেন, আমি আর রূপক দা কি ফেঁসে নেই? আমরাও ফেঁসে আছি, কিন্তু আমরা চেষ্টা করছি সেখান থেকে বেরোবার। তো এখান থেকে বেরোলে কি হবে? যারা স্পিরিচুয়াল লাইনে আছেন, যারা এখানে উন্নতি করতে চান, ওই সমস্ত যে স্পিরিচুয়াল এনার্জি আছে তারা কিন্তু সব দিক থেকে হেল্প করবে। আর এই সব দিক থেকে হেল্প প্লাস আপনার চেষ্টা দুটো মিলে কিন্তু আপনাকে এই ট্র্যাপ থেকে বের করতে সাহায্য করবে। এবং যখনই আপনি এই ট্র্যাপ থেকে বেরোবেন তখন এই যে পরবর্তীকালে যে ঘটনাগুলো একের পর এক আসতে চলেছে, পাজলড হয়ে যাবেন আপনি। সেখান থেকে আপনি 1 নম্বর মুক্ত থাকবেন। 2 নম্বর, আপনি সোলের দিক থেকে, আত্মার দিক থেকে প্রচন্ড শক্তিশালী এবং সশক্ত হবেন। টোটালটাই তো এখানে, খেল তো এইখানে, এটা তো একটা ইনস্ট্রুমেন্ট। মৃত্যুর পর কি থাকবে? এই শরীরটা না কাঁদবে, না হাসবে, না কথা বলবে, না কিছু যায় আসে, না টাকা পয়সার সঙ্গে কোনো লেনা দেনা, না পরিবার পরিজনের সাথে কোনো লেনা দেনা, কিচ্ছু নেই। খেল তো এইখানে, যা হচ্ছে তো এইখানে হচ্ছে। বহুত কিছু হবে, হচ্ছে, শুরু হয়ে গেছে। সূক্ষ্ম শক্তিরা এসে গেছে আপনাদের হেল্প করার জন্য। আধারটা প্রস্তুত চাই। যে রেটে আপনারা করছেন আমরা সেটা জানি, যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। অনুরোধ করব ইন্টেন্সিটিটা একটু বাড়াবার, কারণ তারা যাতে এক্সেস করতে পারে আপনাদের। এবং সেই যে নলেজগুলো, সেই বিধিগুলো আপনাদের এখনো পর্যন্ত শেখাতে কেন পাচ্ছি না, কারণ বোঝার চেষ্টা করুন কেন পারছি না এখনো পর্যন্ত শেখাতে। আজকে 5 মাস 6 মাস হয়ে গেল আমরা বলছি এনশিয়েন্ট রাজ্য, তার অ্যাডভান্স টেকনিক সব শেখাবো, কিন্তু কেন এখন আমরা স্টার্ট করলাম না? মিনিমাম একটা কিছু চাই, মিনিমাম। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখবেন একদম লোয়েস্ট যেটা, ঠিক আছে, এখন সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লাস 8 পাস থেকে ক্লাস 10 পাস, মানে ওর নিচে হলে আর মানে কিছু করার নেই। অন্তত তাকে তো লেখাপড়াটা করতে জানতে হবে, পড়ে তো বুঝতে হবে কি বলেছে ইংলিশে বা হিন্দিতে বা বাংলাতে, অন্তত টাইপিংটা তো জানতে হবে। বিভিন্ন কি করেছে সেখানে গিয়ে ট্রেনিং দেওয়া হবে, আলাদা ব্যাপার। ভালো করে যে কোনো জায়গাতেই আপনি যতই ট্রেন্ড হয়ে যান, ওখানে গিয়ে পরে আবার আপনাকে ট্রেনিং দেওয়া হয় কাজের ব্যাপারে। মিনিমাম অন্তত সেটা করার চেষ্টা করে যান। চেষ্টা করছেন আপনারা, চেষ্টা করছেন না তা নয়, আর একটু ইন্টেন্সিটিটা বাড়ান। আপনাদেরই সুবিধা, এটাতে কারুর সুবিধা নয়। আপনি বাঁচলে আপনিই বাঁচবেন, তাতে কারুর কিচ্ছু এসে যায় না। ভেবে দেখবেন আপনার যা কিছু তা আপনারই, কারুর কিচ্ছু এসে যায় না। বোঝার চেষ্টা করুন, সবাই রেডি আছে। বিশ্ব পরিবর্তন মানে প্রক্রিয়া অলরেডি দোরগোড়ায়, শুধু দরকার লোকের যারা তৈরি হবে। একদিকে অশুভ শক্তি, আসুরি শক্তি আছে, আরেকদিকে দৈব শক্তিও কিন্তু আছে, একসাথে কাজ করছে, ঈশ্বরের শক্তি কাজ করছে। তাহলে আমরা কি করছি? কতদিন ভাবে থাকবো এরকম ভাবে? সেই সাংসারিক টানা পোড়েন ঝামেলা এই জিন্দেগিতে মিটবে না, জিন্দেগিতে মিটবে না। সমস্যা জিন্দেগিতে মিটবে না, বলে রাখলাম তো আপনাদের। সাংসারিক সমস্যা না আজ পর্যন্ত মিটেছে, না আজ পর্যন্ত মিটবে। একটু আগে রূপকদাকে বলছিলাম, কথাটা বলতে আমার নিজেরও খুব খারাপ লাগছে, কিন্তু না বলে থাকতে পারলাম না। ভারতের লোকের কাছে, ভারতে যারা আদি বাসিন্দা ভারতবর্ষের, এত কিছু ছিল, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও আমি তো রূপকদাকে বললাম যে লোকগুলো বরাবরের ভেড়া ভারতের। কথাটা বলা উচিত নয়, কিন্তু খুব খারাপ লাগছে তাই বলছি। এত কোয়ালিটি, এত ভালো ভালো শাস্ত্র, এত ভালো ভালো বই, এত ভালো ভালো পণ্ডিত, এত উচ্চ বিদ্যা আমাদের দেশে আছে, আর ভারতের লোক সেই প্রাচীনকাল থেকে অন্ধবিশ্বাস, কুসংস্কার। তবে না ভাবুন না, বাইরে থেকে এসে এতগুলো রাজা ভারতে রাজ করতে পারে, কখনো সম্ভব? স্টিল নাও এখনো পর্যন্ত চলছে। যে ভেড়াকে সেই ভেড়াই রয়ে গেছে, জিন্দেগিতে আর জাগলো না। আর যখন জাগবে তখন কিচ্ছু করার থাকবে না। আপনারা বুদ্ধিমান,
আমি কেন কথাগুলো বললাম আশা করছি বুঝতে পারছেন, ইন্টেনশনটা বুঝতে পারছেন। যদি কিছু খারাপ বলে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কিন্তু মন থেকে চাই, বিশ্বাস করুন মন থেকে চাই আপনাদের উন্নতি হোক, আমাদের সবারই উন্নতি হোক, আমরা সবাই একটা ভালো জায়গায় একটা স্পিরিচুয়াল লাইফ লিড করি। সংসারে কিচ্ছু নেই দাদা এবং দিদিরা, কিচ্ছু নেই। কবে বুঝবেন এটা? আচ্ছা, কতদিন সেই দর্শক বন্ধুদের তরফ থেকে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে এই যে মোহমায়া থেকে মুক্ত হতে পারি, সেটা কি সোল কনসিয়াসনেস প্র্যাকটিস থেকে নাকি অন্য কোনো ভাবে? আপনি ওটা পরের ব্যাপার, আগে অন্তত আধারটা তৈরি করুন, বাকি পরের রাস্তা পরে ঠিক বুঝতে পেরে যাবেন। মেন হচ্ছে আধার। আপনি যাই করতে যান না কেন একটা বেস দরকার, একটা বেস দরকার। সেই বেস না হলে আপনি সেই জায়গা থেকে বেরোতে পারবেন না। বেসটা কিভাবে তৈরি করতে সেই হবে? বেস আপনি যদি কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে থাকেন, নিষ্ঠা, জানেন তো একটা জিনিস হচ্ছে নিষ্ঠা। আমরা একটা জায়গাতে আমাদের উপর এনার্জি চ্যানেলাইজ করেছিল একজন, সেখানে উনি বলেছিলেন আমাদের যে ভগবান সবকিছু নিজের হাতে রেখেছে, কিন্তু একটা জিনিস নিজের হাতে রাখেনি, সেটা হচ্ছে শুদ্ধ ইচ্ছা। তো সবই করছেন আপনি, কিন্তু সেটা নিষ্ঠা এবং শুদ্ধতার সাথে করুন। মনে করুন গুরুমন্ত্র জপ করছেন, একদম প্রেম পূর্বক নিষ্ঠা ভরে গুরুমন্ত্রের জপ হয়ে গেল, সেই এনার্জিটাকে আপনি ফিল করলেন। আরেকটা জিনিস যেটা আপনাদের হামেশাই বলেছি, চলতে ফিরতে বারবার ভুলে যাবেন তাও আমি আত্মা। এই যে আমি বলছি, এই যে কথাগুলো আমি বলছি, আমি কিন্তু নিজেকে শরীর ভেবে বলছি না। যদি শরীর ভেবে বলি তাহলে আমি এতগুলো কথা কন্টিনিউ বলতেই পারবো না, কারণ আমি নিজেকে চিনি, রূপকদা আমাকে চেনে। এতগুলো কথা আমি কন্টিনিউ বলতেই পারবো না। আমি বলছি আপনাদের ঠিকই, কিন্তু ফোকাসটা কিন্তু আমার এখানে আছে। ভাবছি যে এই শরীর, এই আঙ্গুল, এই চোখ, এই মুখ দিয়ে আমি এনার্জি, সাউন্ড এনার্জির মাধ্যমে নিজের এক্সপ্রেশনকে এক্সপ্রেস করছি চলতে ফিরতে, যেটা রিয়েলিটি। এটা তো অবাস্তব কিছু নয়। এমন তো বলছি না আপনারা নিজেকে আরশোলা মনে করুন, যেটা আপনি একদমই নন, বা নিজেকে বাঘ মনে করুন, যেটা আপনি না। আজকাল তো অনেকে নিজেকে আরশোলা মনে করছে, কি দিন এলো। হ্যাঁ, ককরোচ। তো আমি যেটা আমাকে সেটা হতে হবে, আমি যেটা আমাকে সেটা হতে হবে। আপনি কি একবার মনে করেন আমি শরীর কত ন্যাচারাল হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না? ঠিক সেরকম বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমি সোল, অল্প অল্প করে, অল্প, কিন্তু চেষ্টাটা যাতে নিরন্তর। আমিও আত্মা, অন্যরাও আত্মা, সবাই। আমি এই যে সবকিছু দেখছি, আমি চোখ দিয়ে দেখছি, তবেই তো মোহমায়াটা কাটবে। তাবিন্ন এই যদি শরীরের ভানে থাকেন, আপনার মোহমায়া ভগবানের বাবা, তার দাদু, তার জেঠু এলেও বার করতে পারবে না। এটার বড় এক্সাম্পল মহাভারত। কৃষ্ণ শুধু জ্ঞান দিয়ে গেছে, কিচ্ছু কিন্তু করেনি আর এক্সট্রা। ঈশ্বরের কাজই হচ্ছে শুধু জ্ঞান শোনানো। চলবেন কি না চলবেন, কিভাবে চলবেন, হড়কে চলবেন না কিভাবে চলবেন, সেটা সম্পূর্ণ অর্জুনের উপর। তো আশা করছি। আর একটা ইনফরমেশন দিয়ে দাও, এই আজকের ডেটে আজকে আমরা এগুলো বলছি, পরবর্তীকালে কিন্তু এই চ্যানেলটাও নাও থাকতে পারে। হ্যাঁ, দেখুন আজকে আপনাদের সাথে সম্পর্ক ততদিন যতদিন ইন্টারনেট আছে। কালকে ইন্টারনেট ক্রাইসিস হবে, চ্যানেল ফুটে যাবে, ইউটিউব চ্যানেল ফুটে যাবে, আমরা কোন দিকে আপনারা কোন দিকে ঘুটে ঘোরান, কারোর সঙ্গে কারোর কোনো লেনা দেনা নেই। একটা সংকল্প নিয়ে আমরা স্টার্ট করেছিলাম, সেই সংকল্প যতদিন আমরা এই সবকিছু ঠিকঠাক থাকবে, আমরা ডেলিভার করে যাব, আমরা আমাদের চেষ্টা করে যাব, যাতে পরবর্তীকালে আমাদের মনে কোনো রকম যাতে আক্ষেপ না থাকে যে আমরা আমাদের যে কমিউনিটি, যে স্থানে আমি জন্মেছি ড্রামা অনুসারে, ঠিক আছে, যে এলাকার যে কমিউনিটির লোক আমার আশেপাশে, তাদেরকে আমি কোনো কিছু বলিনি, এই আক্ষেপটা আমাদের থাকবে না। কিন্তু যতটুকু পারেন তাড়াতাড়ি গ্যালাপ করুন, যাতে সবকিছু নষ্ট হয়ে যাওয়ার আগে অন্তত শিখে যেতে পারেন কিছু জিনিস। কবে কি হবে কেউ বলতে পারে না। আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। আপনি আজ আছেন, কাল নাও থাকতে পারেন। কি হবে গতি, এগুলো আমরা ভাবি না। শুধু বর্তমান জীবন, সংসার, এই ওই সেই, উফ, এটা যেন আজীবন থাকবে, একবারে অনন্তকাল। আমি যেন অনন্তকাল বাঁচবো, হ্যাঁ, সব একদম চিরস্থায়ী। আমার শরীরটা সারা জীবন এরকমই থাকবে, ঘর একদম এরকমই থাকবে, সব যেন একদম ইমমর্টাল। এক সেকেন্ডে সব জিরো হয়ে যাবে। আর সেই জিরো অবস্থাতে যে নিজেকে আটকে রাখতে পারবে, যে নিজেকে স্টেবল রাখতে পারবে, সেই যুদ্ধে জয়ী হবে। ভেবে দেখবেন, কথাগুলো খারাপ ভাবে নেবেন না। ভালো থাকবেন, নমস্কার।